সেই ভবাদিঘি যাকে নিয়ে এত বিতর্ক জঙ্গলে পরিণত হয়েছে, তবে এই কৌতূহল থাকার মূল কতটা এলাকা নিয়ে দেখো দিঘিটা মন্ত্রী মুকুল রায়ের হাত ধরে তার মূল কারণ হচ্ছে এই যে হচ্ছে সেই ভবাদিঘি। এই জিনিসটার টালমাটাল তো আজকের নয়, এ তো যখন আরামবাগের রেল এইখানে কি সমস্যা আসল করে এখানে হতে দেয়নি, মানে লাইনটা তো জল দিয়ে ফেলেছে। উদ্দেশ্য কি কাজটা না করা নাকি? মোট কথা হচ্ছে যে দিঘিটার ক্ষতি হবে। 24-এর ভোট মিটে গেলে কি আর এইসব হবে বলে মনে হয় না? তো আমরা এখানকার স্থানীয় মানুষদের কথাগুলোই তুলে ধরার চেষ্টা করছি। না, সমাধান কিছু হয়নি আর হবে না। প্রথমে মাপ কি আলাদা ছিল? হ্যাঁ, 3 দফায় মাপ আছে, এটা হয়ে গেছে, হাফা পড়ে গেছে। ক্ষতি কি হবে? আর যদি ব্রিজ করে করা হয়, আমি যেটা শুনলাম যে উত্তর পাড়টা আপনারা জায়গা দিচ্ছেন নাকি? লোক বলা গেলে 3 বছরের যদি হয় তাহলে হলো, না না জিন্দগি হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ফ্রেশ ব্লগ। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সো গাইস, আমি এখন যেই জায়গাটা আছি তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে, এই হচ্ছে সেই ভবাদিঘি যাকে নিয়ে এত বিতর্ক, বলতে পারো এত মানুষের মধ্যে কৌতূহল। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টের গোঘাটের পর যেটুকু কাজ হয়েছে ভবাদিঘি, এই যে দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে ভবাদিঘি, যে দিঘিকে নিয়ে এত বিতর্ক, আর ঠিক তার পাশে হচ্ছে এই হচ্ছে সেই লাস্ট যে মাটি ফেলা হয়েছে রেলের প্রজেক্টের জন্য বা রেল লাইনের জন্য তারকেশ্বর বিষ্ণুপুর, এই হচ্ছে সেই জায়গা। এখন সেটা এখন প্রায় জঙ্গলে পরিণত হয়েছে। তো আগে তোমাদেরকে দেখে দিই ভবাদিঘি পুরো জায়গাটাকে, কতটা এলাকা নিয়ে দেখো দিঘিটা। তবে হ্যাঁ, এখন দেখতে পারো যে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টের মাঝে তারকেশ্বর গৌঘাট রেল লাইন চালু হয়েছে, আর ওই দিক দিয়ে বলতে পারো যে বিষ্ণুপুর ময়নপুর পর্যন্ত রেল চালু হলো। মাঝে যে 950 মিটার রেল প্রজেক্ট এখনও জমি সংক্রান্ত কারণে, ইনক্লুডিং আমাদের এই যে ভবাদিঘি, এই ভবাদিঘি আর প্লাস আশেপাশে যেসব জমি আছে সেই জমির সমস্যার জন্য এখনও সেই প্রজেক্ট আটকে আছে। তবে হ্যাঁ, বর্তমানে শোনা যাচ্ছে যে প্রজেক্টে যেসব জমি যে সমস্যাগুলো ছিল সেগুলো মিটে গেলেও এখনও যে ভবাদিঘি যেটা দেখতে পাচ্ছ, এই ভবাদিঘি দিঘিটির জন্য এখনও এই প্রজেক্টের কাজ এখনও আটকে আছে। তবে কিছুদিন আগে রেল কর্তৃপক্ষের উচ্চপদস্থ যারা আছেন, ইঞ্জিনিয়ার বা বলতে পারো কর্মকর্তারা আছেন, ওনারা এসেছিলেন। আর এই দিঘি যারা রক্ষা কমিটির সদস্য আছেন তাদের মধ্যে একটা আলোচনা হয়েছে, তবে সেরকম পজিটিভ ফল পাওয়া যায়নি। যাই হোক, আমার সঙ্গে এই শুভদীপ, তো শুভদীপের সঙ্গেই আমি এসেছি বহুদিন পর এই ব্লগে। আবার শুভদীপকে তোমরা দেখতে পাচ্ছ। তো কিছু বলতে চাও? কিছু বলতে চাই বলতে, এই জিনিসটার টালমাটাল তো আজকের নয়, এ তো যখন আরামবাগের রেল প্রজেক্ট হচ্ছিল তারপর থেকেই যখন লোক জিজ্ঞাসা করে যে এইটা কত দূর যাবে, তখন বলা হয়েছিল আরামবাগ জংশন হবে এবং আরামবাগ থেকে সেটা গোঘাট হয়ে সেটা একদম জয়রামবাগ বিষ্ণুপুর পর্যন্ত চলে যাবে। আর তারপরে যখন প্রজেক্ট আরামবাগের ট্রেন চলতে চলতে 2 বছর হয়ে গেল, তখন বলা হচ্ছে যে তাহলে ট্রেন কেন এরপরে আর এগোচ্ছে না, গোঘাটে গিয়ে কেন থেমে যাচ্ছে, তারপরে ট্রেনের কী ব্যাপার সমস্যা। তখন সমস্যার এইখানে ব্যাপার যেটা বললে, ভবাদিঘির এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এইখানে নাকি কোনো ওই আসার সময়ও দেখতে পেলাম ওইখান পর্যন্ত কাজ হয়েছে, ফেলা আছে, তারপর মাটি এদিকে করতে দেওয়া হচ্ছে না। এবার মেন কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের 2024-এর ভোটের পর এই জিনিসটা যদি ভোটের আগে আগে একটা মিটে যেত, মানুষের জনকল্যাণ হতো। না হলে লাস্টে আমরা তো দেখেছি সিঙ্গুরের অবস্থা, সেরকমই কিছু একটা জায়গা তৈরি হয়ে যাবে যদি সেই জায়গাটা না ক্লিয়ার করে। আর তবে আমি যেটা শুনেছি কিছুদিন আগে পর্যন্ত আমাদের যেসব জমি সংক্রান্ত তো মানে সমস্যা ছিল সেইটাও মিটে গেছে। তা সেই জন্য জয়রামবাটি যে স্টেশনের কাজ আরম্ভ হয়ে গেছে, প্লাস ময়নাপুরের পর যেসব স্টেশনের কাজগুলো আছে রেল লাইনের যে কাজগুলো সেগুলো আরম্ভ হয়ে গেছে। তবে এই মূল সমস্যা যেটা মানে আজ ধরে রাখো 2012 সালে আমাদের তারকেশ্বর গৌঘাট রেল চালু হয়েছে, প্রায় 12টা বছর কেটে গেছে। এই ভবাদিঘির সমস্যায় যেই কি সেই রয়ে গেছে। আসল সমস্যার হয়তো এই দিঘির ওপরে যে বোল বানানো নিয়ে লোকের সমস্যা, নাকি অন্য কোনো রাজনৈতিক টানাপোড়েন, নাকি জায়গার বিষয় সম্পত্তির কিছু বিষয়, সেটা তো সাধারণ মানুষের সাথে কথা বলেই তুমি আসল জানতে পারবে। এবার যারা দেখছে তারাও এই জিনিসটা হয়তো শুনেছে জেনেছে, কিন্তু বিষয় হচ্ছে যে আসল কি এর রহস্য সেটা সাধারণ এলাকার মানুষই বলতে পারবে যে এটাকে কেন করতে দেওয়া হচ্ছে না। দেখে এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে যদি পাই কাউকে, কেন দুপুরবেলা এখন বাজে ঘড়ির কাঁটায় 4টে, বিকেল 4টে, 4:30 বাজতে চললো। তাই হোক, দুপুর আর নেই, বিকেল হয়ে গেছে, 4:30 বাজতে চললো। আর আমাদের এই যে ভবাদিঘির পাশেই এটা হচ্ছে স্কুল, একটা প্রাইমারি স্কুল।
কাকা দাঁড়ানো, কাজে যাচ্ছো? কাজে যাচ্ছো? হ্যাঁ। দুটো কথা বলো না। বলছি আমরা অনেক দূর থেকে আসছি, ঠিক আছে? খবরে তো দেখেছিলাম যে আরামবাগের পর থেকে বিষ্ণুপুরের পর্যন্ত লাইন হবে। এইখানে কি সমস্যা আসল গো, এখানে হতে দেয়নি? একটু খোলসা করো না, কি বিষয়? সমস্যা বলতে কি দাঁড়া, টোটো আমাদেরও না, ভালো করে শুনবো। বলো। কিছু লোকের যে সমস্যাটা মানে লাইনটা তো জল দিয়ে ফেলেছে, সেইটার সমস্যা যে লাইনটা যাতে জল কর না পড়ে। উঠে যদি আমাদের এই স্কুল আছে, স্কুলটাও ভাঙা যায়, তাতে করে অসুবিধা কিছু নেই। কিন্তু সাইড দিয়ে তো করা যেতেই পারতো। হ্যাঁ কোন সাইড দিয়ে বলছেন? এই সাইড দিয়ে? হ্যাঁ, এই যে এটা বাকি আর এখন যাওয়ার কথা কোন দিক দিয়ে? ওই জলটা যে ওই জলের উপর দিয়ে যাওয়ার কথা আছে, হুম। ওই জলের উপর দিয়ে নাকি? আর আপনাদের গ্রামবাসীদের মানে এই দিক দিয়ে আসার মানে ব্যবস্থা করতে পারছে না? হ্যাঁ, কিন্তু ওরা এই দিক দিয়ে আসতে চাইছে না। না ও সে আগেকার যে সব মানে নকশা অনুযায়ী কাজ করতে চাইছে, নতুন নকশায় কোনো কাজ করবেন তারা বলছে, তাই না তো? আসলে এদের উদ্দেশ্য কি, কাজটা না করা নাকি? হ্যাঁ, হ্যাঁ আসল উদ্দেশ্য কি, কাজটা করা না না করা? আপনার কি মনে হয়? কাজটা করে না কাজে আমাদের মানে নাই কারু। যদি রেল হয় সবার তো উন্নতি হবে, তোমরা দুটো আরো বেশি ভাড়া পাবে, এটা হ্যাঁ। পরিষ্কার হিসেবে। হ্যাঁ কিন্তু এখানে না করতে দেওয়ার কি, এদের আকুতি মিনতির যে এইখানে নকশার এই আছে ওই আছে সেই আছে, এটা কি বলে মনে হয়? এটা কোনো অজুহাত নাকি এটা সত্যি একটা সমস্যা? বিষয় এইটাই। এটা যেটা করছে সত্যিকার যেটা হচ্ছে যে তা মানে সব করছে। তোমাদের যে মোট কথা হচ্ছে যে দিঘিটার ক্ষতি হবে দিঘির উপর দিয়ে গেলে, তাই তো? হ্যাঁ, আর পাশ দিয়ে করলে আপনাদের কোনো অসুবিধা নেই? না এই যদি এটা দিয়ে আসে, স্কুল যদি ভাঙা যায় তা তো কোনো অসুবিধা নেই। মানে স্কুলটা যদি ভাঙা যায় তাহলে তাদের কোনো অসুবিধা নেই। না। আর এই সাইড দিয়ে করতে হচ্ছে, এটা উত্তরপাড় বলে না? উত্তরপাড় কোনটা? এটা উত্তরপাড়, তাই তো? তাহলে এই পাশ দিয়ে যদি করা হয়, যে আমাদের যে স্কুটির রাখা আছে দূরে দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে যদি করা হয় কোনো অসুবিধা নেই। না। আর দিঘির পাড় দিয়ে যদি ওই দিঘি দিয়ে নিয়ে যাও তাতে হচ্ছে গ্রামবাসীদের সবথেকে বড় হ্যাঁ, অসুবিধে। হ্যাঁ। 24-এর ভোট মিটে গেলে কি আর এইসব হবে বলে মনে হয়? না তো আবার তো সে স্যাংশন, আবার তো সব বৃত্তি হয়ে যাবে। তো এখন পর্যন্ত তো কিছুদিন আগে তো মানে রেল কর্তৃপক্ষ সব লোকজন এসেছিল, তো কি কাজ কিছু এগোলো নাকি সেই যা ছিল তাই আছে মোটামুটি? তাই এগুলো বলতে এবারে আমি তো এই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি, যখন তাদেরকে আরও যে রেল দপ্তরের পুলিশও এসেছিলো আর এসেছিলো, ফোন করেছিল আমাকে, আমি এখান থেকে নিজে বাস স্ট্যান্ড পৌঁছে দিলাম। তো তার মাঝে তো ওরা যখন আসে ওরা ওদের মতনই করে। মাপজোক করে হ্যাঁ, কারোর সাথে কারোর সঙ্গে কোনো আলোচনা করে না, তাই তো গ্রামবাসীদের সঙ্গে? না। আর আপনাদের তো ভূমি রক্ষা কমিটির সব সদস্যরা আছে না, আপনি কি? মানে এতে আমি নেই, আমার বাবার নাম। বাবার নাম আছে? তা আপনার নামটা? আমার নাম বঙ্কিম রায়। বঙ্কিম রায়। যাই হোক কাকা, ভালো লাগলো কাকা কথা বলে। ধন্যবাদ কাকা। তো ভবা দেখি এখানকার একজন গ্রামবাসীর সঙ্গে কথা বললাম, তা উনি বললেন, বলিনি, পুরো বিষয়টাকে ছাড়িয়ে না জিজ্ঞাসা কথা করলাম। বললাম, হ্যাঁ কথা বললাম, কথার মাঝে এবার তারা যেটা বললো সেটা তোমরা দেখতেই পেলে। তবে সেটার কতটা যুক্তিযুক্ত বা কতটা সেটা তোমরাই বিচার করবে, আর যারা রেল কর্তৃপক্ষ আছে তারাই বলতে পারবে, কারণ আমরা এই বিষয়ে অত বিশারদ নয়। আমরা এখানকার স্থানীয় মানুষদের কথাগুলোই তুলে ধরার চেষ্টা করছি। আর হ্যাঁ, আমরা আগেই বলে দিই যে আমরা কোনো নিউজ অ্যাঙ্কারিং করতে আসি বা নিউজ চ্যানেলের লোক নয়, আমরা হচ্ছে ভবঘুরে মানুষ। হ্যাঁ, আর আমরা এই বহুদিনের যে বিতর্কিত জায়গা আছে এই সম্বন্ধে জানার অনেক কৌতূহল ছিল, তোমাদেরও যেহেতু আছে সেই হিসাবে আমারও সেরকম একটা সাধারণ মানুষের মতো একটা কৌতূহল আছে, যেহেতু আমিও। প্রিয় দাদা, হ্যাঁ, কারণ আমরাও এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্ট নিয়ে আমরা উৎসাহিত আছি, যাতে আরামবাগ থেকে বিষ্ণুপুর টানা যেতে বাস যাতে হয়। যাতে আমাদের আরামবাগ বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট তাদের খুব দ্রুততার সঙ্গে যেন কমপ্লিট করা হয়, সেইটার জন্য আমরাও একটা আশায় আছি। তো যাই হোক, দেখা যাক যদি আরও কারোর সঙ্গে কথা বলা যায়। ওদিকে নিয়ে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে বলা যাবে? না আমি হ্যাঁ, মানে কাজ এই যে সমস্যাটা কি সমাধান হয়েছে কি না এখন? না না সমাধান কিছু হয়নি আর হবে না স্যার। সমস্যা সমাধান হবে না? না তো গ্রামবাসীদের মানে কি মানে গ্রামবাসীদের একটাই খুব তোমার হচ্ছে যেটা যে প্রথম মাপ ছিল সেই মাপটা দিয়ে গেলে খুব ভালো হতো। প্রথমে মাপ কি আলাদা ছিল? হ্যাঁ 3 দফায় মাপ আছে এটা। 3 দফা মাপ হয়েছিল? হ্যাঁ, তা আমি শুনলাম যে প্রথম নকশা অনুযায়ী কাজ করতে চাইছে রেলের এরা। সে প্রথম নকশা অনুযায়ী কাজ করলে আসলে মাঠ দিয়ে যেতে হবে ওকে। প্রথম নকশা যদি রেলের যেটা প্রথম নকশা হয়েছিল হ্যাঁ মাঠ, সেটা মাঠ দিয়ে যাচ্ছে? হ্যাঁ ওই যেটা ফাঁকা মাঠ হয়েছে দেখলেন না, হ্যাঁ। ওই ফাঁকা মাঠ দিয়ে যেতে হবে। ও,
আর এটা হচ্ছে তোমার 3 দফায় এটা হচ্ছে লাস্ট সেট আছে। এই পুকুরটার এই যে অর্ধেকটা পড়েছে আর দিঘিটা অর্ধেকটা পড়েছে। পুকুরটাও দেখ আর দিঘির বলতে কোনটা? পড়েছে এটা। এই সাইডটা? হ্যাঁ। আর এই দিঘির এই যে উপর দিয়ে দিঘির কতটা অংশ পড়েছে? দিঘির হাফ হয়ে গেছে। হাফ পড়ে গেছে? হুম। মানে প্রথম মাপে রেলের উত্তর পাড় দিয়ে রাস্তা ছিল নাকি? প্রথম দ্বিতীয় মাপটা যেটা হয়েছিল তখন সিপিএম ছিল। হুম। সিপিএম যেটা মেপে গেলে সেটা হলে একদিন ট্রেন লাইন চালু হয়ে যেত। সিপি আমলে যেটা মাপা হয়েছিল? হ্যাঁ, আমাদের সেই বিশ্বনাথ সরকারিতে, হ্যাঁ তখন এমএলএ ছিল, তখন তিনি মেপে গেলে মাপ দেবার সময় সেটা ওই জোনের যে আমরা জোনের মাঠ বলি, এটা মাঠ বলি ওই তো দক্ষিণ ধার দিয়ে উত্তর ধারে মাঠটা দিয়ে। তারপরে এলো উত্তর পাড়টায়। তাহলে কোন নকশাটা নিয়ে এখন মানে বিরোধ দেখা দিচ্ছে? আমাদের বিরোধী হচ্ছে যেটা পুরাতন যেটা মাপ আছে সেটা দিয়ে আমাদেরকে করতে হবে। মানে প্রথম নকশা যেটা, প্রথম মাপ যেটা। হ্যাঁ, প্রথম মাপ। আর এখন মানে রেল কর্তৃপক্ষ কোন নকশাটাই করতে চাইছে? এখন এই যে নতুন এটা যে মাটি ফেলেছে দিঘিটাকে বুঝিয়ে নিয়ে যাবে বলে। এটা তৃতীয় নকশা নাকি? হ্যাঁ, এটা তৃতীয় না, তৃতীয় নকশা এটা করা হচ্ছে? এই তো মাটি ফেলেছে তিনি। এই যে মাটিটা ফেলা হয়েছে, এইটা নতুন ফেলা হয়েছে? হ্যাঁ, নতুন ফেলা হয়েছে এটা। লাস্ট পর্যন্ত কতদিন আগে ফেলা হয়েছে মোটামুটি? কত সালে? সাল ফাল বলতে না, বছর 10 হয়ে গেল। বছর 12 বছর। মানে আমাদের তো আরামবাগটা চালু হয়েছে 2012 সাল, তারপর এখানে মাটিটা ফেলে এখান পর্যন্ত স্টপ। হ্যাঁ, এখান থেকে আর ওই ধারে তোমার আমার পুর পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে। আপনার নামটা? আমার নাম হচ্ছে পিরু প্রসাদ মালিক। পিরু প্রসাদ মালিক। হ্যাঁ, বাড়ি ভাবাদি। বাবাদি, ঠিক আছে। আমার তো জ্ঞান তো ওইখানে ওই জলের মাটি দিয়ে আমার বয়সও খারাপ হয় না, প্রায় 50-60 বছর বয়স হতে গেলে। ওই জ্ঞান তো ওই যে মাঠ দিয়ে সিপিএম আর মেলায় যখন মেপে গেলো তখন যদি এটা ফাইসালে করলো তার সত্ত্বেও, খালি হয়ে যেত। হ্যাঁ তার সত্ত্বেও আমরা বলেছিল যে উত্তর পাড়টা দিয়ে যাও। আর এই যে গোলপুরে বাড়ি এই যে 5 বিঘা আর একটা 4 বিঘা কাঁদি আছে না, ওরা ইয়ে করলো না, গোলমালটা করলো বেশি। সিমনের মতন হবে লাস্টে। হ্যাঁ, মানে এখন পর্যন্ত এইটা যেমন ছিল আজ থেকে 12 বছর আগে সেই সেই সমস্যা, সেই সমাধানই রয়ে গেছে। এরা কিছু করতে চাইছে না মেনলি, না হেল দল নেই। এই দিন কতক আগে কিছু অফিসের ভুল মিটে গেলে আর কি হবে? হ্যাঁ, দিন কতক আগে রেলমন্ত্রী রেল দপ্তর থেকে লোক আসছিল, হুম, তো তারা সব কি হিন্দি ভাবা ও ভাষা কথা বলছে না, আমরা বুঝতেও পারিনি হুম। কিছুই না। আর কিছু বাঙালি লোক এসেছিল তারা আমাদের বুঝেছে। এখানে যারা এই সমস্ত জিনিসটাকে নিয়ে মাথা ব্যথা করছিল তারা কিছু মানে আর উচ্চ বাচ্চা করছে না যে জিনিসটা হোক। হ্যাঁ, আমরা বারবার চাইছি ট্রেন লাইন হোক, হুম। তবে দিঘি বাঁচিয়ে হোক। দিঘি বাচ্চা আপনারা মানে কোন দিক দিয়ে করতে চাইছেন? হয়ে গেলেই তো যদি ওপর দিয়েও করে তাতে ক্ষতি কি হবে? আর যদি ব্রিজ করে করা হয়? বীজ করে করলে ওখানে তো মাছ চাষ হবে না, তো নদীতে নয়, মাছ চাষটা তো বন্ধ হয়ে যাবে। মানে মোটামুটি এক একটা বছরে এক একটা অংশীদার ভাগ পাই, ধরো না তুমি 1.5 থেকে 2 লাখ টাকা বছরে? বছরে। কতজন অংশীদার মোটামুটি আছে? এখানে 600 ঘর। 600 ঘর। হুম। তো পুরো মানে যতগুলো গ্রামবাসী আছে সব, 600 ঘরে সব। নির্ভরে এই এইটা- দিঘির উপর নির্ভরশীল। হ্যাঁ, এই গরুর জল, মানুষের জল, খাবার জল, সমস্ত সব কিছু। সবকিছু এই দিঘিটাই। হ্যাঁ, আগে খেতে এখন আর খায় না। আগে খেতে। মানে জীবিকাটা অনেকটাই নির্ভর করছে এই দিঘিটার উপর, আর এই তো তাই তো? দিঘি শেষ হচ্ছে তোমার কামারপুর পড়ে যাচ্ছে, হুম। আর এধারে তোমার পয়সাখালি পড়েছে ফাঁকা তো। এইখানে আর এধারে পুল ব্যাঙায়- দিয়ে করলেও তো জিনিসটা মিটে হুম। যাবে। তা এখন তো আমি যেটা শুনলাম যে উত্তর পাড়টা আপনারা জায়গা দিচ্ছেন নাকি? না না, জায়গা এখন মানে জমি হ্যাঁ। জমি দিয়ে নিয়ে যাওয়ার জন্য উত্তর পাড় দিয়ে, হ্যাঁ। উত্তর পাড়টা তো এদিকটা পড়ছে নাকি? হ্যাঁ, ওই যে উত্তর পাড়ে। মানে ওই জমি দিয়ে নিয়ে যাওয়ার জন্য বলছেন, হ্যাঁ। কিন্তু রেল কর্তৃপক্ষ সেটা মানে মানছে নিতে না। চাইছে না। তারা তাদের নকশা অনুযায়ী মানে এই দিঘির উপর দিয়ে নিয়ে যেতে চাইছে, তাই তো? যদি নকশা অনুযায়ী দিকে যদি নিতে পুরনো নকশা যদি, পুরনো নকশা দিয়ে চলে যায়, ফাঁকা জায়গা, কারো একটা ঘর পড়বে না, কিচ্ছু না। শুধু মানে ফাঁকা- আপনার মতে পুরনো নকশা অনুযায়ী মানে উত্তর পাড়ে জমি দিয়েই এটা ছিল, রেলের হ্যাঁ, মাপ ছিল। মাপ ছিল। হুম। আর সেটা পরে চেঞ্জ করে তারা এই দিঘির ওই মধ্যে যে দিয়ে করেছে। তালগাই দুটো দেখা যাচ্ছে না, ওই যে হ্যাঁ হ্যাঁ। ওই তালগাই দুটো দিয়ে ফাঁকা জায়গা। এখানে অফিসার ছিল, রেলের অফিসার ছিল, সে খুব চেষ্টা করেছিল আমার উত্তর পাটা দিয়ে যাওয়ার জন্য, বিরাট চেষ্টা করেছিল সবার জন্য। নামটা কি বল- হ্যাঁ স্বামী দেওয়া হয়েছে। না স্যার, সে তার 3 বছর চাকরি ছিল, তো ভদ্রলোক বলা গেলো 3 বছরের যদি হয় তাহলে হলো, না না জিন্দগি রেল এ হবে না। সমস্যার সমাধান তো সরকার এখন কি এই সমস্যাটা কি কোর্টে এখন বিচারাধীন নাকি? সুপ্রিম কোর্ট চলছে, হাইকোর্ট চলছে। হাইকোর্টে চলছে, তাই তো? হ্যাঁ, হাইকোর্ট, হ্যাঁ সুপ্রিম কোর্ট বলতে চাইছে যেটা জনগণ যেটা বলে সেটাই হবে। তো ঠিক আছে কাকু, হ্যাঁ, আসুন। কথা বলে ভালো লাগলো। হ্যাঁ, তো এখানকার স্থানীয় মানুষের সঙ্গে কথা বললাম, আর তোমরা সমস্ত কিছু শুনতেই পেলে কি অবস্থা বা কী পজিশনে রয়েছে আমাদের এই ভবাদিঘির সমস্যাটা, তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্ট নিয়ে। তো যাই হোক, বুঝতেই পারছো এটা একটি রাজনৈতিক
রাজনৈতিকও কিছুটা সমস্যা চলে আসছে। তো যাই হোক, সেই বিষয় নিয়ে, কেননা এই রেল প্রজেক্টটা নিয়ে আমি কোনো ইঞ্জিনিয়ার নয়, রেলের কোনো ইঞ্জিনিয়ারও নয়, আর নাই আমি গ্রামবাসীদের মধ্যে কোনো একটা অংশ। তাই এই সমস্যাটা একমাত্র গ্রামবাসী মানুষেরাই, আর তার সাথে সাথে রেলের যেসব কর্মকর্তা আছেন বা ইঞ্জিনিয়ার আছেন তারাই এই সব সমাধান করতে পারবেন। তবে সাধারণ মানুষ হিসেবে আমি চাইবো যে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টটা অবশ্যই চালু হোক, তবে সেটা কতদিনে চালু হবে সেটাই দেখার এখন। তো অলরাইট, সো গাইস, ভবাদিঘির ব্লগ এখানে আমি শেষ করছি। আশা করি ফ্রেন্ডস ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। চলো দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। তো গুড বাই, ভালো থেকো।